আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রথমে আমার স্ক্রিনে থাকা ভিডিওগুলি দেখেন। তো আশা করি আপনারা এই ভিডিওগুলো টিকটকে ইদানিং দেখতেছেন, অনেকে নাও বা দেখতে পারেন। তো এই ভিডিওগুলা টিকটকে এখন ফুল ট্রেন্ডিং আছে, যে বানাইতেছে তার ভিডিও ফরিতে যাইতেছে। আপনারা যারা এই ভিডিওগুলো বানাতে পারতেছেন না তাদেরকে আজকে আমি ফুল এডিটিং শিখিয়ে দেব। তো তার আগে গাইস, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা এখনও একটি লাইকও দেন নাই তারা অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো আর বেশি দেরি না করে চলুন আমার হোম স্ক্রিনে চলে যাই। তো আপনারা দেখতে পারতেছেন আমি আমার হোম স্ক্রিনে চলে আসলাম। চলে আসার পর ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নিলাম। তো নিউ প্রজেক্ট ক্লিক করে আমি যে ভিডিওটা এডিটিং করব সেই ভিডিওটা ক্লিক করে নিলাম। তো আপনারা নিয়ে নেবেন। তো আমি নিয়ে নিলাম। সর্বপ্রথম আপনাদের এরকম একটা ভিডিও শুটিং করে নিতে হবে। তো শ্যুট করা হলে তারপর এডিটিং শিখিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন মানে আমি যে শ্যুটটা করলাম, তো এটা প্রথম শ্যুট। তো আপনাদের দ্বিতীয় শ্যুটটা করতে হবে ওই দিক থেকে আসি। তো আমি ওই দিক থেকে আসলাম, এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় শ্যুট। তো দ্বিতীয় শ্যুটটা এইভাবে করে নেবেন। নেওয়ার পর তৃতীয় শ্যুটটা করব এখন। এই যে দেখেন তৃতীয় শ্যুটটা করলাম। তো আপনারা এই তিনটা শ্যুট করে নিতে হবে, তারপর এডিটিংয়ে আসি। তো এডিটিংয়ে আসার পর আপনারা ভিডিওটা কাটিং করে নেবেন, মানে কাট করে নেবেন, যতটুকু রাখার প্রয়োজন মনে করেন ততটুকু রেখে তারপর বাকিটুকু কেটে দিবেন। তো আমি দেখেন কিভাবে কাটতেছি। তো কাটাকাটি শেষ হলে তারপর আমি আপনাদেরকে এডিটিংটা শিখিয়ে দেবো কীভাবে করি। তো তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, মানে আপনারা যেভাবে ভিডিও শ্যুটটা করবেন একটা স্ট্যান্ড হতে হবে, বা মোবাইলটা এমন জায়গায় রাখবেন যাতে ভিডিও না লড়ে, ঠিক আছে? তো এখন আমি এই ভিডিওটা এখন নিচে নেব। নিচে নেওয়ার জন্য এখানে এসে তারপর দেখে দিতেছি, আপনারা দেখে নেবেন। তো নিচে নিয়ে এখন আমি ওই পাশে নিব। তো ওই পাশে টান্দা নেওয়ার পর এই ভিডিওটা এখন অর্ধেক থেকে ভাগ করব। আপনারা দেখেন এখন ভিডিওটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন মার্ক নামে একটা অপশন আছে। তো মার্ক নামের অপশনটাতে যেয়ে প্রথম নাম্বার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওটা একটু টান দিবেন ওই পাশে, যাতে ভিডিওটা সুন্দর লাগে। তো দেখেন আমি কিভাবে ডাবল হয়ে গেলাম, মানে আপনারা এইভাবেই করে নেবেন। নেওয়ার পর তৃতীয় শ্যুটটা পরে করতেছি। তো তার আগে দেখবেন আপনার ভিডিওটা একজাস্ট মানে মিল মতে দুটোটা ইশারা দিছে কি না। তো তার জন্য যদি একটু আগে পরে হয় তার জন্য ভিডিওটা একটু কাট করে স্লো মোশন মানে স্পিড স্লো মোশন দিয়ে দেব। তো আমি একটু স্পিড দিয়ে দিলাম, 8 পর্যন্ত দিয়ে দিলাম। তো এখন দেখেন মানে দুটোটাই একসাথে সব কিছু করতেছে। তো এখন আমরা কি করব, এটাকে একটা পিক করে নেব। তো পিক করে নেওয়ার জন্য আপনারা এখানে খুঁজে নেবেন, ফ্লেজে একটা নাম আছে ওইটা খুঁজে নেবেন, ওইটাতে ক্লিক করলেই ফটো হয়ে যাবে। তো এখন আমি ভিডিওগুলো কেটে দিচ্ছি। তো কেটে তারপর তৃতীয় অংশটা আমি ওই দিক থেকে এদিকে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর এখানে আমরা রিমুভ করব। রিমুভ করার জন্য আমরা এই যে রিমুভ বিজিতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখন দেখেন ভিডিওটা রিমুভ হয়ে যাচ্ছে। তো একটু ওয়েট করেন। এই যে দেখেন ভিডিওটা রিমুভ হয়ে গেল সুন্দরভাবে, ফুল স্মুথভাবে। তো এখন আমরা যতটুকু রাখার প্রয়োজন মনে করব ততটুকু রেখে বাকিটুকু আমরা কেটে দেব। তো আমি দেখতেছি মানে কতটুকু রাখতে হবে না রাখতে হবে। তো আমি এখান থেকে আরেকটা পিক করে নেব। এই যে পিক করার জন্য এখানে ক্লিক করে দিলাম। তো এখন দেখেন কীরকম হয়েছে ভিডিওটা, একটু দেখেন। প্লে করলাম। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এখনও পুরোটা ভিডিওই বাকি রয়েছে, মানে কীভাবে কাঁপাবো না কাঁপাবো ওইগুলো বাকি রয়েছে, আপনারা ওইটি শিখবেন। তো এখন আমরা এইখানে একটা কালা ব্যাকগ্রাউন্ড বসাবো। কালা ব্যাকগ্রাউন্ড বসানোর জন্য এখন আমরা দেখেন কালারিং করে নিতেছি ভিডিওটা। তো আপনারা অনেকেই হয়তো জানেন কীভাবে কালার করতে হয় ভিডিও, তো আমি আর বললাম না। তো আপনারা দেখেন আমি কালার করা নেওয়া শেষ। এখন ভিডিওটাতে যেহেতু ইফেক্ট বসাবো তো তার জন্য আমি ডাউনলোড করে নিলাম। তো ভিডিওটা ডাউন হতে হতে আপনারা এখনও যারা আমার ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়ে, ঠিক আছে? তো এখন ডাউনলোড হয়ে গেল। তো এখন আমরা আবার নিউ প্রজেক্টে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তো মিউজিক বসানোর জন্য আমরা এই যে এখানে ক্লিক করে ফাইলে চলে আসলাম। তো ফাইলে ক্লিক করে এখন মিউজিকটা বসাই নেব। এই যে আমার মিউজিক বসানো শেষ হয়ে গেল। তো
এখন আমরা ভিডিওর এডিটিংয়ে মনোযোগ দিই, ঠিক আছে। তো এখন আমরা ভিডিও ক্রপ করব। তো ক্রপ করার জন্য ভিডিওতে ক্লিক করে স্কিপ লেখা আছে ওইখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর এই যে 2 ভাগ হয়ে গেছে, 2 ভাগে। তো আমরা এখন গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পর আমরা যেই ইমোজিটা বসাবো সেটা সিলেক্ট করে এই যে সিলেক্ট করে নিলাম। এখন এডে একটা ক্লিক করে দিলাম। এই যে দেখেন আমার ভিডিওতে ইমোজিটা চলে আসলো। তো এখন আমরা এই ইমোজিটাকে বড় করে নেব। বড় করা শেষ হলে আমরা আরেকটা লেয়ার করব, মানে কপি করে। তারপর এই প্রথমটা আমরা ছোট করে দিব পিছেরটা। তো দ্বিতীয়টা এখন বড় রাখবো। বড় রাখার পর এখানে আমি ওইটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। তো আপনারা দেখলে বুঝতে পারবেন অবশ্যই। আমি সবটুকুই আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। ওইটা দিয়ে যেটা টিক মার্ক আছে ওইটা দিয়ে আমি বুঝিয়ে দিতেছি কিভাবে কি করতে হবে। দেখেন আপনারা, আশা করি আপনারা বুঝতেছেন। তো অবশ্যই বুঝে নেবেন। তো এখন আমি যে ইফেক্টটা বসাবো সেটা এই যে দেখিয়ে দিলাম, আপনারা দেখে রাখেন। এখন আমরা এই জায়গায় একটা ইফেক্ট বসাবো। ইফেক্ট বসানোর জন্য ইফেক্টে ক্লিক করে এখন আমরা চলে যাব। এই যে দেখেন আমি বুঝিয়ে দিতেছি, মানে টিক মার্কটা দিয়ে। এখন আমরা ওইখানে চলে যাব। যাওয়ার পর এখন আমরা একটা ইফেক্ট খুঁজবো, মানে শেক একটা ইফেক্ট আছে ওইটা ক্লিক করে দেব। তো ওইটা নেওয়ার শেষ হলে এই যে আমরা এখন ক্রপ করে মানে যতটুকু রাখা এতটুকু রেখে দেব। শেষ হলে এখন আমরা আবার চলে যাব। এই যে এখানে যে টিপ ক্লিক করে তো একটা প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার জন্য প্লাস আইকনে ক্লিক করে আমরা 100 করে দেব। 100 করার শেষ হলে এখন এখানে 0 করে দেব লাস্টে। তো আমাদের 0 করা হলো। এখন দেখেন ভিডিওটা। তো আমরা আরেকটা ইফেক্ট বসানোর জন্য এই যে এখানে ক্লিক করে দিলাম, দেওয়া শেষ। তো সেম আগেরটার মতোই বসিয়ে নেবেন 30 আর 70 করে। তো দেখেন এখন ভিডিওটা কীরকম হয়েছে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। এখন ভিডিওটা একটু দেখেন কীরকম হয়েছে। তো আমি মনে হয় ভালো করে আপনাদেরকে বুঝাতে পারি নাই, তার জন্য দুঃখিত। এখন আরেকটা ইফেক্ট বসাবো। তো এটা বসানোর জন্য আপনারা মানে নিয়ে নেবেন, মানে আপনাদের পরিমাণ মতো ইফেক্টটা বসিয়ে নেবেন। তো বসানো শেষ হলে এখন আমি পুরোটা ভিডিওতে দিয়ে দেবো ইফেক্টটা। তো আমার দেওয়া শেষ হয়ে গেল। এখন এডিটিং। আপনারা অবশ্যই লাইক দিবেন। জানি না আপনাদেরকে বুঝাতে পারছি কিনা না। যদি না বুঝে থাকেন দুঃখিত, আর যদি বুঝে থাকেন অবশ্যই লাইক করে দিবেন। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন।